প্রিয় দর্শক মণ্ডলী, যেই সমস্ত কারণে রোজা ভেঙে যাবে তবে কাজা করা লাগবে, কাফারা দেওয়া লাগবে না। রোজা অবস্থায় নাকে ওষুধ দিলে রোজা ভেঙে যাবে। মুকিম অবস্থায় রোজা রাখার পর সফর অবস্থায় তা ভেঙে ফেললে, কোনো মহিলা বেহুশ কিংবা ঘুমান্ত অবস্থায় স্বামী তার সাথে সহবাস করলে, কুলি বা নাকে পানি দেওয়ার সময় রোজা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছাকৃত গলা বা নাক দিয়ে ভিতরে পানি প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। স্ত্রী বা কোনো নারীকে শুধু স্পর্শ, চুম্বন ইত্যাদি করার কারণেই বীর্যপাত হয়ে গেলে রোজা ভেঙে যাবে। আগরবাতি প্রভৃতির ধোঁয়া ইচ্ছাকৃতভাবে নাকে বা হলকে পৌঁছে গেলে রোজা ভেঙে যাবে। খাদ্যদ্রব্য নয় এমন বস্তু যেমন লোহা, মাটি, পাথর ইত্যাদি খেয়ে নিলে বা গিলে ফেললে রোজা ভেঙে যাবে। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার যদি ছোলা বুটের সমপরিমাণ বা অধিক হয় এবং তা গিলে ফেলে তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি তা ছোলা বুটের চেয়ে কম হয় তাহলে রোজা ভাঙবে না, তবে মাকরু হবে। হস্তমৌতুন দ্বারা বীর্যপাত হলে রোজা ভেঙে যাবে। আর বীর্যপাত না হলেও রোজা অবস্থায় এ কাজ বড় গুনাহ, তাই অবশ্যই তা থেকে বিরত থাকতে হবে। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যাবে, আর বমি মুখ ভরে না করলে রোজা ভাঙবে না। তবে বমি আসার পর ইচ্ছাকৃতভাবে যদি তা গিলে ফেলা হয় তাহলে বমি কম হোক বা বেশি হোক সর্ব অবস্থায় রোজা ভেঙে যাবে। সাহারির পর পান চিবাতে চিবাতে ঘুমিয়ে গেলে এবং এই অবস্থায় সুবহে সাদেক হয়ে গেলে রোজা ভেঙে যাবে। ভুলে পানাহার করার পর রোজা ভেঙে গেছে মনে করে আবার ইচ্ছাকৃত কোনো কিছু পানাহার করলে রোজা ভেঙে যাবে। রাত আছে মনে করে সুবহে সাদেকের পর সাহারি খেলে রোজা ভেঙে যাবে। ইফতারির সময় হয়নি, দিন রয়ে গেছে অথচ সময় হয়ে গেছে এই মনে করে ইফতারি করলে রোজা ভেঙে যাবে। দুপুরের পরে রোজার নিয়ত করলে রোজা ভেঙে যাবে। দাঁত দিয়ে রক্ত বের হলে তা যদি থুতুর সমপরিমাণ বা বেশি হয় এবং কণ্ঠনালীর নিচে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। কেউ জোরপূর্বক রোজাদারের মুখে কোনো কিছু দিলে এবং কণ্ঠনালীতে পৌঁছে গেলে তাতে রোজা ভেঙে যাবে। মহিলাদের যৌনতে কোনো ঔষধ বা তেল ইত্যাদি প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। মহিলাদের যৌনতে শুকনো আঙ্গুল প্রবেশ করিয়ে পুরোটা বা কিছুটা বের করে আবার প্রবেশ করালে, আর যদি শুকনো আঙ্গুল একবার প্রবেশ করিয়ে একেবারেই পুরোটা বের করে নেয় আবার প্রবেশ না করায় তাহলে রোজা অসুবিধা নেই। মুখ থেকে একবার বের করে আনা খাদ্য পুনরায় গিলে ফেললে যত ছোটই হোক না কেন রোজা ভেঙে যাবে। নাকে ঔষধ বা পানি দিলে যদি তা খাদ্যনালীতে চলে যায় তাহলে রোজা ভেঙে যাবে। পায়খানার পর যদি ব্যবহারের সময় অতিরিক্ত সৌর্স করতে গিয়ে যদি মলদার দিয়ে ভিতরে পানি প্রবেশ করে তাহলে রোজা ভেঙে যাবে। তবে এ ব্যাপারে সন্দিহান না হওয়া চাই। রোজাতে মহিলাদের মাসিক শুরু হয়েছে বা বাচ্চা প্রসবের পর নেফাস চলতেছে তাহলে মাসিক ও নেফাসকালে রোজা রাখা যাবে না। পবিত্র হওয়ার পর তা কাজা করে নিতে হবে। অন্যের হুমকিতে বাধ্য হয়ে রোজা ভাঙ্গের কোনো কাজ করলে রোজা ভেঙে যাবে। ঘাম অথবা চোখের পানি যদি এত বেশি পরিমাণে মুখে প্রবেশ করে যে গলার ভিতরে স্বাদ অনুভব হয় তাহলে রোজা ভেঙে যাবে। অন্যের থুতু গিলে নিলে রোজা নষ্ট হয়ে যাবে। পুরো রমজান মাস বিনা নিয়তে রোজা রাখলে রোজা হবে না, কাজা করতে হবে। সমকামিতার ফলে যা হারাম শুক্রক্ষরণ ঘটলে রোজা ভেঙে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, যেই সমস্ত কারণ রোজা ভাঙ্গার উল্লেখ করলাম, উল্লেখিত কারণে যদি কারো রোজা ভেঙে যায় শুধু কাজা করতে হবে, কাফারা দেওয়া লাগবে না। দেখুন ফতোয়ায়ে কাজী খান খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 215, ফতোয়ায়ে আলমগীরি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 202, ফতোয়ায়ে রহিমিয়া খণ্ড নম্বর 7 পৃষ্ঠা নম্বর 256 থেকে 261, ফতোয়ায়ে শামী খণ্ড নম্বর 2 পৃষ্ঠা নম্বর 143।